মেমি প্রায় প্রতিদিন ছুটে বেড়ান প্যারিসের এই মার্কেট ওই মার্কেট, উদ্দেশ্য বিভিন্ন ব্র্যান্ডের শোরুম। পেছনে কি কারণ, সে কারণে আমরা আসবো একটু পরে। প্রায় 4 মাস আগে চলতি উদ্যোগে তাকে নিয়ে একটি প্রতিবেদন করি আমরা। সেটার কিছু অংশ দেখলেই অনেকটা স্পষ্ট হবে কারণ। আপনার ভাইও তখন বাসায়, আমিও বাসায়, বাচ্চা বাসায়, 4 দেয়ালের মধ্যে, এবং সবাই বাংলাদেশ থেকে ফোন দিচ্ছে, আমি কান্নাকাটি করি, তারা কান্নাকাটি করে, আব্বু আম্মু কাঁদে। তখন আপনার ভাই একটু বিরক্তও হয় যে আমি তোমাকে নিয়ে আসছি, তুমি কিসের জন্য এত কান্নাকাটি করো। হ্যাঁ, ফুফাতো ভাই ফোন দিয়েছিল, তাকবির ভাই নাম আমার, উনি আমাকে বলতো মিমি কিছু একটা করো। তা আমি বললাম যে ভাই কি করবো, আমি তো কিছু ভাষা পারি না, দেখো না কিছু করতে পারো কিনা। তো আমি একটু বিরক্ত হচ্ছি। কারণ বিরক্ত হচ্ছে কেন, কারণ ঢাল নাই, তলোয়ার নাই, একটা নিদিরাম সর্দার। সত্যি কথা যেটা, ওখানে আমার অনেক টাকা নাই, আবার আপনার ভাইকে বা কিভাবে বলবো, ভাষা জানি না কিছুই, কেমন আসছো সেটাও তো আমি জানি না ফ্রেন্সে, বা এটার দাম কত আমি তাও জানি না, তাহলে আমি কি করব। আবার 5-7 দিন পরে মিমি কিছু একটা করো, মিমি কিছু একটা করো। ফোন বিরক্ত হয়ে এতে চিন্তা করলাম ভাইয়ের মুখটা একটু বন্ধ করে একটা পেজ খুলি। তখন আপনার ভাইকে বললাম একটা পেজ খুলে দাও। তাহলে কি করবা তুমি? আমি না ব্লগ টলগ কিছু করবো না, আমি একটা বিজনেস করবো। তুমি বিজনেস করবা, তুমি কথা বলতে পারো না, তুমি কি বিজনেস করবা? আমি কসমেটিক প্রোডাক্ট বাংলাদেশে পাঠাবো। তাকবির ভাইয়াকে বললো যে তা তুমি তোমার ভাবির সাথে কিছু কথা বলে ও কিছু প্রোডাক্ট নিবে, তাহলে তুমি একটা শিপমেন্ট পাঠাও। আমি ওদিকে শিপমেন্টের ওখানে গেলাম, কোথায় শিপমেন্ট পাঠায়, কত টাকা, একদম টোটালটা আমি। এটা এমন নয় যে আমার হাজব্যান্ড হেল্প করবে, তা না। আসলে আমার তো বাসা থেকে বের হতে ইচ্ছা করতেছে, তো আমার তো এগুলো জানতে হবে। না জানলে আমি ওকে দিয়ে বললে তো সেই বাসায় আমার থাকা হলো। আমি চিন্তা করতেছি কিভাবে যাওয়া যায়, বা ও আমাকে প্রথম দিকে নিয়ে যেত যে দেখো এই ডাক্তার, এইটা ডাক্তারের ফার্মেসি, এইটা এখানে কারিফোর, বা এইটা উষা, এখানে এই জিনিস পাওয়া যায়। প্রথম দিকে তো বাজার টাজার করতে ওর সাথে যেতাম। পরে ও আমি গিয়ে জেএমজি কার্গোর মাধ্যমে জিজ্ঞেস করলাম কেজি কত করে। তো তখন আমি হিসাব করতে থাকলাম। একটা নর্মাল ভাবিরা তখন কি নিবে, শ্যাম্পু নিবে, বা সাবান নিবে, বা শাওয়ার জেল নিবে, এই টাইপেরই। তো ওরা তো আর ফার্মেসির প্রোডাক্ট কিছু নিবে, তো সানস্ক্রিন নিবে। আমি তখন হিসাব করতে থাকলাম যে এই টাকা দিয়ে কিনছি, এটার বাংলা রেট কত, বাংলা টাকা কত হয়, পাঠানোর কস্টটা কত হয়, তারপরে কি আমার 20% বা 20% আমার লাভ থাকবে, কি আমি কয়টা প্রোডাক্ট বিক্রি করলে আমার এই লাভটা আসে। মোটামুটি নিজের মতো একটা ক্যালকুলেশন করে আমি মিনিমাম 5 কেজি প্রোডাক্ট পাঠাতে হয়। যখন আমি ওই শিপমেন্টটা পাঠালাম, ভাবি যখন আমাকে প্রায় 40-45 হাজার টাকা একটা বিল দিল, তখন আমি ওখানে দেখি যে মোটামুটি আমার 7-8 হাজার টাকার মতো একটা লাভ হচ্ছে। চলুন মেমি কোথায় কোথায় যায় আর কিভাবে শপিং করে সেটা দেখব। চলতি উদ্যোগে যখন আমার একটা ভিডিও গত 4 মাস আগে পোস্ট হয়েছিল, তখন অনেকের অনেক ধরনের কোশ্চেন ছিল। আজকে চেষ্টা করব কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। থাকেন সবাই আমার সাথেই, দেখতে থাকেন। এখন আমি দাঁড়িয়ে আছি NYX এর প্রফেশনাল মেকআপ শোরুমের সামনে। যারা NYX এর অরিজিনাল প্রোডাক্ট নিতে চান, তারা মিমি স্কিন কেয়ার সরাসরি নক দিয়ে প্রোডাক্টগুলো নিতে পারেন। এছাড়াও আমার পিছনে আছে সেফোরা। যারা সেফোরা সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। সেফোরাতে যারা প্রোডাক্ট নিতে চান, তারাও চাইলে মিমি স্কিন কেয়ারের পেজ থেকে সরাসরি প্যারিস থেকে প্রোডাক্ট নিতে পারেন। আমার পিছনে আছে WY কনের শোরুম। এটাগুলো সব মেকআপ আইটেম পাওয়া যায়। যারা মেকআপ আইটেম নিতে চান স্কিন কেয়ারের বাইরে, তারাও কিন্তু অর্ডার করে এই সমস্ত প্রোডাক্ট নিতে পারেন। এটা একটা ইটালিয়ান ব্র্যান্ড, এমব্রোসারির প্রোডাক্ট, এবং হচ্ছে ক্লিনিকের প্রোডাক্ট। ক্লিনিকের যে কোনো প্রোডাক্টই আপনারা চাইলে আমার কাছে অর্ডার দিতে পারবেন। এবং এগুলি হচ্ছে ফ্লুয়েড টেন্ট, এটা হচ্ছে লা রোসি-পসির NTA সানস্ক্রিন। আজকে কিনতে আসছি অয়েল কন্ট্রোল সানস্ক্রিন লা রোসি-পসির। এরকম এক এক দিন এক এক ফার্মেসিতে যাই, ঘুরি, যদি কোথাও কোনো প্রমোশন পাই সেখান থেকেই আমি এই প্রোডাক্টগুলি নিয়ে থাকি, এবং ক্লায়েন্টদের ডিমান্ড অনুযায়ী আমি প্রোডাক্ট প্রোভাইড করে থাকি।